আজকের ভিডিওতে অনেক কথা বলবো, না বলা অনেক কথা। জানি না কি বলবো, ভেবে রাখিনি। তবে ভয়েস ওভার দিতে দিতে যা যা মনে আসবে ঠিক তাই তাই বলবো। আজকের ভিডিওটা খুব স্পেশাল। এটা একটা জন্মদিনের ভিডিও, আমার মামামের জন্মদিনের ভিডিও। যদিও তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছো। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে মামামকে ওঠানোর চেষ্টা করছিলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিল, মামাম উঠছিল না জন্য। মা হয়েছি বছর দেড়েক হয়ে গেল। এই ব্লগটা করা অক্টোবরের ৭ তারিখে। আজকে তো প্রায় ৮-৯ মাস হয়ে গেল মেবি। এবার ব্লগটা শেয়ার করিনি এতদিন। সবার বার্থডে ব্লগ করি, মামামেরটা করবো না তা তো হয়ই না। রেকর্ড তো করে রেখেছিলাম, শুধু শেয়ার করিনি, কিছু কারণবশত শেয়ার করিনি। মাম্মাম আমার কাছে আমার লাইফলাইন, আমার কাছে আমার সবটা। এবার সব কিছুর মাঝে আমি ওকেই চুজ করে নিয়েছি, মানে সবার আগে। এজন্য আমি শুনেছি, বহু কথা শুনেছি, কিন্তু একটা ছোট্ট প্রাণ কিভাবে একটা আমাকে নতুনভাবে বাঁচিয়ে রেখেছে শুধু সেটা আমিই জানি। এই মানুষটা, এই বাচ্চাটা আমাকে কখনোই জাজ করে না, কখনো জাজ করে না। আমি এলোমেলো অগোছালো যেমনভাবে থাকি, যে আমি বসে আছি এভাবে এলোমেলো অগোছালো, আমাকে ঘুম থেকে উঠে বলবেও না, মা তুমি, ও তো কথা বলতে পারে না, যাই হোক, অগোছালো থাকলেও আমাকে আদর করবে না এমন না, সবভাবেও আমাকে অ্যাকসেপ্ট করে। আমি যেমনভাবে থাকি তেমনভাবেও আমাকে জড়িয়ে ধরে, আদর করে। এখন তো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। এই যে আমার আঙ্গুলের এই আংটিটা না হারিয়ে গেছে জানো। কি অদ্ভুত, মানে ছোট ছোট, এটা আমার খুব পছন্দের একটা ছিল, বাট এটা আমার হারিয়ে গেছে। তো মানুষের জীবন থেকে মানুষই হারিয়ে যায়, আর সেখানে ছোট ছোট জিনিস তো আর কি, আর সোনা গয়না রূপা এগুলো তো কিছুই না, কিছুই ম্যাটার করে না। জ্যান্ত মানুষ হারিয়ে চলে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। বলে না পরিবর্তন মানুষের ধর্ম, কিন্তু এই ব্যাপারটুকু মেনে নেওয়াটাই হচ্ছে অনেক বড় একটা কঠিন ব্যাপার। কে কাঁদছে মিমি? কাঁদবো আমরা। হ্যাপি বার্থডে তোমার। আচ্ছা তুমি এখানে বসো, এখানে বসো। আমার ঘরটা ভীষণই অগোছালো, কিন্তু মামামকে সারপ্রাইজ দেওয়ার ছিল। ওই যে রিলসগুলোতে দেখি না, তো মা তো যা দেখি মনে হয় বাচ্চার জন্য করি, মানে বাচ্চার জন্য মনে হয় সবটা করি। আমার মনে হয় সব মায়েদেরই তাই হয়, আমার মায়েরও হয়, তোমাদের মায়েদেরও হয়, সবার হয়। নিজের বাচ্চার জন্য বেস্টটা দেবো এমনই। তো ওর জন্য সকালে সারপ্রাইজ এটা দেওয়া হয়েছিল। এখানে একটা ছোট্ট ব্যানার বেডের পাশে লাগিয়ে দেওয়া হয়েছিল, ওই ইনস্টা রিলসের মতো তো হয় না সমস্ত কিছু। আর তারপর একটা ছোট্ট স্লাইস কেক ওকে কাট করিয়েছিলাম, ও তো কেক কাটতে খুব ভালোবাসে, আর বেলুন, এই দুটোর খুবই পছন্দ। তো এটাই করা হয়েছিল। আর তখন তো কেক টেক মুখে দিতাম না, এক ফোঁটা দিয়েছিলাম আর কি। তখন তো শুনতো মাম্মাম, খেত না, কিন্তু এখন হলে মাম্মাম নিজেই খেয়ে নেবে কেক, আর আমার অপেক্ষায় থাকবে না। তারপর মামামকে অনেকগুলো আদর করে নিলাম। এবার হচ্ছে মাম্মাম তারপর আর ডেকোরেশনটা কয়েক সেকেন্ডও ঠিকঠাক মতো রাখলো না, এগুলো সে খুলে নিয়ে বসে পড়লো খেলতে। সকালের খাবার খাইয়ে দিলাম ওকে, এরপরে যাওয়ার পালা মন্দিরে। এবার আমি মাম্মাম হওয়ার পরে আমার এমন হয়ে গেছিলো যে ফোবিয়া, যে মানুষটা আমি একা একা রাস্তাঘাটে বেরোতাম, রাস্তা পার হতাম, সেই মানুষটা আমি রাস্তা থেকে, মানে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটবো, আমার হাত পা কাঁপতো। আমি কতদিন যে একা একা বেরোতে পারিনি ঠিক মতো। এখনও আমি রাস্তা ঠিক মতো পার হতে গেলে আমার মনে হয় কি চোখের সামনে গাড়ি এসে যাচ্ছে, মানে এরকম। আমি জানি না এরকম হয় কি না কারো সাথে। এবার কারণ হওয়ার কারণটা হচ্ছে, আমি দীর্ঘদিন পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি হচ্ছে ওই বাইরে যাওয়াটা খুবই কম যেতাম। তার কারণে আমি যখন এত একটা ৮-৯ মাস বা ১ বছর প্রায় পর রেগুলার বের হওয়া শুরু করি, তখন আমার হাত পা কাঁপতো। এবার মামামকে নিয়ে আমি প্রথম মন্দিরে একা গিয়েছিলাম। রাস্তাঘাটের ভিড় আমার খুবই ভয় লাগে। ছোট ওকে আমি নিয়ে কোলে নিব, তারপরে হাঁটবো, আবার মানে সব কিছু একা একা, মানে খুব ভয় লাগতো। বাট এখন আমি পারি। এখন অনেকটা আস্তে আস্তে এটা কমেছে, ভয়টা কমেছে। এখন পারি ওকে নিয়ে বেরোতে, মানে সাহসটা এসেছে একটু একটু, যে না ওকে নিয়ে পারবো বাইরে যেতে, সবটা পারবো। তারপর সকাল সকাল ওকে রেডি করে নিয়ে গেছিলাম মন্দিরে।
মন্দিরে পুজো দিতে। আমরা দুজন মিলে প্রথমবার একা একা পুজো দিয়ে সুষ্ঠুভাবে পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছিলাম। মাঝে তো তোমরা অনেক কিছু দেখেই ফেললে, কথা বলতে শুরু করলে তো কথা শেয়ার করা আমার শেষই হয় না। তারপরে আমি বাড়িতে এসে মামামের জন্য পায়েস বানিয়েছিলাম। মামামের জন্মদিন আমি পায়েস বানাবো না তা তো হয়ই না। আর আমি চেয়েছিলাম মামামের জন্মদিন আমি একদমই সিম্পল করব। মানে আমার ইচ্ছে, ও তো এখনও ছোট, ও তো ছবি দেখবে হয়তো, কিন্তু ইচ্ছেটা তো আমার যে আমি কি কি করব। ওর জন্য আমি ডেকোরেশন করেছিলাম, খুব সুন্দর একটা ডেকোরেশন, আমার খুব ভালো লেগেছে। ওর ড্রেসটা আনিয়েছিলাম আমি পছন্দ করে, হোয়াইটের মধ্যে এরকম ফ্রক আমি পছন্দ করে আনিয়েছিলাম। যদি এটা ওকে গিফট করেছে, বাট আমি এরকম কালার বলেছিলাম, এরকম আনিয়েছিলাম আর কি। আর হচ্ছে এখানে আমিও একটা হোয়াইট শাড়ি পরেছিলাম। তো এই আর কি, মানে ওর জন্য জাস্ট, হ্যাঁ আরও অনেক কিছু ইচ্ছে ছিল, সেটা আমি করে উঠতে পারিনি। মানে এইটুকু আমি ওর জন্য করেছিলাম আমার মতো করে। জানি না বড় হলে ও কি বলবে, কি চাবে বলতে, আমি আসলে জানি না। তবে আমার তরফ থেকে আমার পক্ষে যা যা পসিবল হয়েছে ওর জন্য করার, আমি তাই তাই করেছিলাম ওর জন্য। 10,000টা লোক, 5,000টা লোক আমি বলিনি। আমি ওই খরচাটা করতে চাইনি বা আমার অ্যাবিলিটি ছিল না। আমার যতটুকু অ্যাবিলিটি ছিল আমি ততটুকুর মধ্যে আমার মেয়ের জন্য আমি এতটুকুই করতে পেরেছিলাম, তাই আমি করেছি ওর জন্য। তারপরে মানে অনেক কথা মুখে আসছে কিন্তু বলতে পারছি না। আমার চুলগুলো কত বড় বড় ছিল, কেটে ফেলেছি। ওই যে বলে না, কত প্রিয় জিনিস, কত প্রিয় মানে নিজে থেকে ছেড়ে দিতে হয়, যে ভালো লাগছে তারপরে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ওরকম আমার চুলগুলো। কেক কেটে জন্মদিনের জন্য ছবি তুলে সমস্ত কিছু করে আমরা নিচে চলে এসেছিলাম। এখানে মা সব কিছু রান্না করেছিল, মামামকে একটু সাজিয়ে খেতে দেওয়া হয়েছিল। এটাও আমারই শখ ছিল, মাকে বলেছিলাম ওই রান্না বান্না এক গুটি আমি তো করতে পারিনি মামামের জন্য, শুধু পায়েসটা করেছিলাম। ভবিষ্যতে ঠিকই করব। রান্নাবাড়ি সবাই করতে পারে জানেন, ভালো হোক খারাপ হোক, নিজের বাচ্চার জন্য প্রতিটা মা সব করতে পারে, সব। আমিও করব, হয়তো এখন পারছি না, কবে করব। এরকমই কোনো একটা ভ্লগে হয়তো আপনারা দেখতে পারবেন আমি আমার মামামের জন্য সকাল থেকে উঠে রান্নাবাড়ি করছি, সব করছি। তারপরে আরেকটা কথা, আজকের ভ্লগটা, এরপরে আমি কবে ভ্লগ করব আমি আসলে জানি না, কবে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করব। এটা আমার বলতে পারেন আপাতত আমার লাস্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কথা আটকে আসছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপাতত ভালো থাকবেন, ভুলে যাবেন না আমাকে। আবার ফিরে আসবো নতুন নতুন ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে, জীবনের অনেক গল্প নিয়ে অবশ্যই আবার ফিরে আসবো। কিন্তু আপাতত এই সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য হলেও আমি একটু ব্রেকে যাচ্ছি। তো তার আগে আমার মামামের ভিডিওটা শেয়ার করা ছিল। এখানে মামামের জন্য দেখো কত কত গিফটস, ওর মামা আর ও দুজন মিলে এখানে গিফটস খুলতে বসেছে। আমাদের বাড়িতে মানে 10টা লোকের প্রয়োজন হয় না, আমরা 2-4 জন মিলে একটা সুন্দর দিনকে আরও সুন্দর করে তুলতে পারি। মানে নিজেদের ভাই বোন থাকলে আরও বিশেষ করে এই ব্যাপারটা হয়। আমার মামামের জন্মদিন করতে ওর জন্য যা যা করতে হবে, আমি যেমন সকালের দিকটা এই যে বিছানা সাজিয়ে দিতে হবে বেলুন দিয়ে, এগুলো প্রমিকে বলেছিলাম আমার এটা ইচ্ছা, আমাকে একটু হেল্প করবি, মানে একটু সাজিয়ে গুছিয়ে দিবি। আর ডেকোরেশনে যারা লোক এসেছিলো তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম এভাবে করতে হবে, তারা তাদের আইডিয়া মতো কিছু করে দিয়ে গেছে। আর মামাম যা যা পছন্দ করে ছোটোখাটো জিনিস ওকে আমি গিফট করেছি, বই দিয়েছি, ওকে আমি খেলনা দিয়েছি। এখানে ওর মামা ওর জন্য আবার পুতুল এনেছে। তো এই যে এখানে ওর জন্য আবার একটা নিজে থেকে ড্রেস কিনে এনেছে। তো এই যে এগুলোই হচ্ছে মানে হ্যাপিনেস, মানে আমার কাছে তো তাই। এবার মামাম যখন, মানে এখন আমার মামামকে আমার যেমন প্রয়োজন ওরও আমাকে প্রয়োজন। একদিন হয়তো ওর প্রয়োজন, আমার প্রয়োজনটা ওর কাছে ফুরিয়ে যাবে, তখন আমি ওকে আর ওকে ওর মতো ছেড়ে দেবো। কিন্তু এখন ওকে আমার প্রয়োজন আর ওরও আমাকে প্রয়োজন, তাই আমরা দুজনকে জাস্ট জড়িয়ে ধরে আছি যেন ভালো থাকতে পারি। এতটুকু জীবনে তো আসলে কিছু চাওয়া না, যে একটু ভালো থাকবো, একটু হ্যাপি থাকবো, এতটুকুই। এই যে ভিডিওটা আমি শেয়ার করিনি, আমার হ্যাপিনেস, আমি না বেশি দিন ভালো থাকতে পারি না, মানুষের নজর খুব ভালো লেগে যায়। তো আমাদের এই যেন নজর না লেগে যায়, আমার একটু আমার মেয়ের জন্মদিন সেলিব্রেট করাটা কারো নজরের জন্য না লাগে, তার জন্য এতদিন ভিডিওটা আমার আইডিতে আমি রেখে দিয়ে, মানে আইডি বলছি আমার ফোনের গ্যালারিতে ছিল, জমা করে রেখেছিলাম। তো ভাবলাম এবার শেয়ার করি। অনেকেই দেখতে চেয়েছিল, তো শেয়ার করাই হয়নি।
তাই ভাবলাম যে না, এবার আর জমিয়ে রাখবো না, এবার আমি একটু শেয়ার করে দিই আমার এই স্পেশাল মোমেন্টটা, মুহূর্তগুলো আমি ঠিক কী কী করেছিলাম ওর জন্মদিনের দিন ওকে ভালো রাখার জন্য, ওকে আনন্দ দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে তো ভ্লগটা এন্ড করতে পারলাম না, যাই হোক সবাই আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করবেন।